উনি ভাষণের সাক্ষী। তিনি বলেন, নবী এইভাবে বলেছিলেন, কাদ আযাল্লাকুম শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, তোমাদের মাথার উপরে অতি শীঘ্রই ছায়া ডালবে এমন একটি মহান মাস, যেটি অত্যন্ত বরকতময় মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত লুকিয়ে রাখছে আল্লাহ, এক রাত আল্লাহর কাছে হাজার মাস থেকে উত্তম। যেরকম সুবহান, এই মাসের মধ্যে আল্লাহ এমন একটা রাত লুকায় রাখছে, এক রাত্রের ইবাদত হাজার মাস থেকে উত্তম। যেরকম আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, কয়জন? চারজন। হযরত জাকারিয়া, ওনার ছেলে ইয়াহইয়া, তারা বাপ দুইজন নবী। 3 নম্বরে হাসকিল, 4 নম্বরে শামবিল, এরা কি নবী? নবী চাই কয়জন নবী? চারজন। ওনারা বনি ইসরায়েলের নবী। হাদিস শরীফে আছে, রমজান মাসে 19 তারিখ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, বেজুর রাত্র আইতেছে, কই অসুবিধা কি? কই অসুবিধা না, সুবিধা আইতেছে। কই কি সুবিধা? একটা ঘটনা শোনাই। কই কি ঘটনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, হাসকিল আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, এই চারজন আল্লাহর পয়গম্বর আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দরবারে বন্দিগি করার জন্য, দাসত্ব করার জন্য, একগ্রচিত্ততা অবলম্বন করার জন্য এরা সমাজ থেকে আলাদা হয়ে 80 বছর কাটাইছে। কয় বছর? আমরা যেরকম এক সিল্লার জন্য আল্লাহ রাস্তা যাই, কয় সিল্লার জন্য? এক সিল্লার জন্য আল্লাহ রাস্তা বেরোয় 40 দিনের জন্য, 2 সিল্লার জন্য, 3 সিল্লার জন্য আল্লাহ রাস্তা বাইরে যেতেছি, 15 দিনের জন্য উমরায় যাইতেছি আল্লাহর পথে, 1 মাস 40 দিনের জন্য হজে যাইতেছে আল্লাহর রাস্তা। এরকম আমরা সময় আল্লাহ রাস্তা বাইর করি কিনা? বাইর করি কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়াহইয়া, জাকারিয়া, হাসকিল আর শামবিল, এই চারজন আল্লাহর পয়গম্বর, এরা আল্লাহ রাস্তা বের হয়ে জঙ্গলে গেছে 80 বছরের জন্য। সুবহানাল্লাহ। আমরা গেছি মাত্র 120 দিনের জন্য, 80 দিনের জন্য, ওনারা গেছে 80 বছরের জন্য। কি করে নবী কয়, এরা কি করে? সেখানে যাই ওরা ইবাদত করে, তেলাওয়াত করে, জিয়ারত করে, সারাদিন রোজা রাখে, রাতভর ইবাদত করে। খানা কি খায়? গাছের পাতালতা রষ্ট সিবে খায়, কেউ হাতিয়ে পাঠাইলে দুধ কলা খায়, নতুবা উপবাস থাকে, পানি দিয়ে সেহরি খায়, পানি দিয়ে ইফতার করে। এইভাবে তার 80 বছর কাটায় দিছে। আল্লাহ নবী যখন এই ঘটনা শুনলেন, নবীজি সাথে সাথে আঙ্গুলে কামড় দিলেন, নখ কামড়াইতে থাকলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা মলিন করলেন কেন? নবী বলেন, জিবরাইল, কি ঘটনা তুই শুনাইলে? আমার উম্মত তো 80 বছর বাঁচতই না। আল্লাহু আকবার। আমার উম্মতের হায়াত তো একদম কম। আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে ফুরিয়ে যাবে। আমার অধিকাংশ উম্মত 60-70 বছরের ভিতরে দুনিয়ার থেকে চলে যাবে। আমার উম্মত 80 বছর ইবাদত করতে পারবে না রে। আমার উম্মত তো 80 বছর বাঁচতই না। বনি ইসরায়েল 4000 বছর বাঁচে, 5000 বছর বাঁচে, এখান থেকে 80 বছর আলাদা করে ফেলছে। ঠিক কিনা? বনি ইসরায়েল অনেক হায়াত পেত। হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে কতটি এক বুড়ো আইছে শুআয়ব নবীর কাছে, আইসে গো আল্লাহর পয়গম্বর শুআয়ব, চোখের পানি রাখতে পারে না। কি হয়েছে বাজান, কি সমস্যা? আমার 3টে ফুলা হয়ে মরি গেছে। কয়টা ফুলা? 3টে ছেলে হয়ে কি করছে? মারা গেছে। মারা গেছে মানে কতদিন বয়সে? অকালে। অকালে মানে অল্প বয়সে, কিছুদিন হওয়ার পরে মারা গেছে। বড়টা কয়দিন পরে মারা গেছে? বড়টা মারা গেছে মাত্র 2300 বছর পরে। কয়শো বছর? মাজ্জাটা মারা গেছে 2100 বছর পর, আর ছোটটা লেদাটা মারা গেছে মাত্র 1500 বছর পাইছে হায়াত। শুনছেন কথা? এটি বলে অকালে মরে গেছে। 2300 বছর বয়সে মারা গেছে। আবার কি কালে? অকালে। মানে অকাল মানে কি? বিয়াও করাইতে পারে না, আমি নাতিও দেখতে পারে নাই। বুড়িয়া কয় কি, আল্লাহ নবী শুআয়ব, আল্লাহ আমার চাচার বাকি সন্তান দিয়ে দীর্ঘ হায়াত দিও, ফুতের বউ দেখায়, নাতি ফুতি দেখায়, ওই দিরে মাইরো না। 3টে মারা গেছে। একটা হলো 2300 বছর বয়সে, আর একটা 2100, একটা 1500। এটি অকালে মরে গেছে। 1500 বছর বাঁচার পরে অকাল। আর আমগোর অবস্থাটা কি? বুড়া 6000, 4000, যে নবীর কাছে বিচার দেয়, ও নবীর বয়স 3500। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলো 4জন নবী
এতেকাফে বইছে 80 বছরের জন্য, বাসা বাড়িতে আহে নাই, হাল চাষ করে নাই, দোকানপাট করে নাই, রাজনীতি নাই, নির্বাচন নাই, ঘটনা কি এটি সব আল্লাহ রাস্তায় সময় কাটাইছে। আচ্ছা আমরা যে এক চিল্লার লাগিয়ে যায় আল্লাহর হেন যায় কি আলসো হই, ব্যবসা বাণিজ্য করি, কি করি, জিকির আজকার তসবি তালিল মসজিদে তালিম টালিম এইগুলো বিভিন্ন এবাদত লইতে তো ব্যস্ত থাকি। কয় এই পয়গাম্বররা 80 বছরে এবাদত লয়ে ব্যস্ত। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল কামড়ায় আর কয় আল্লাহ কি শুনাইলো জিব্রাইল, আমার উম্মত তো কপাল পুরা, এত হায়াতে আমার উম্মত পাইতো না। আল্লাহ ডাক দেখো জিব্রাইল জলদি যা, জলদি যা আমার নবীরে সালাম কো, আমার বন্ধুর চোখের পানিগুলো মুইছা ফেলতে বল, আমার বন্ধুরে আমার সালাম বলো আর বলো আমার বন্ধুর উম্মতের হায়াত কম, আমার বন্ধুর উম্মতের সামর্থ্য কম, গঠন ছোট, সব কিছু কম, কিন্তু আমার বন্ধুর উম্মতের হায়াতের দাম বেশি। আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর একটা রাত্রের রিজার্ভ দিলাম, প্রত্যেক বছর এক একটা রাত্রের রিজার্ভেশন দিলাম, রাত দিলাম, এমন রাত এক রাত যদি ইবাদত করতে পারে আমার বন্ধুর উম্মত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব আইনা দিবে। এরকম সওয়াব। এই ঘটনা নিয়ে আসার পরে নবী ডাক দেয় জিবরাইল, কি কইলা বুঝলাম না। জিবরাইল কো বুঝেন না, এরা এই 4 জন পয়গম্বর 80 বছর ইবাদত করে 80 বছরের সওয়াব কামাইছে, আর আপনার উম্মত এক রাত্রে ইবাদত কইরা 80 নয় 83 বছর 6 মাসের ইবাদত কামাই করে ঘরে ফিরবে এক রাত্রে। যেরকম সুবহানাল্লাহ। ওমা এটা কোন জায়গায় আছে? কয়টা কোরআনে আছে, ক তেলাওয়াত করে শোনাও। জিবরাইল এবার তেলাওয়াত করে শোনায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যারা কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের মর্যাদা আল্লাহর কাছে 1000 মাস থেকে উত্তম। 1000 মাস রে 12 দিয়া বাগ দাও, হয়ে যাবে 83 বছর 6 মাস। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি বুঝলাম? এ উম্মতের হায়াত কম, শক্তি কম, সামর্থ্য কম, গঠন দুর্বল, খাওয়া দুর্বল, সব কিছু কম, কিন্তু সময়ের মূল্য, ইজ্জতের মূল্য, কদরের মূল্য আল্লাহর কাছে বেশি। কতক্ষণ ঠিক কিনা? এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এবার থেকে আমি আল্লাহ থেকে খোঁজ নিয়েছি, এই রাতটা ধরার জন্য কিছু লোক মসজিদে বসে যাইতে হবে। এক রাত্রের ইবাদত যদি 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব আনে, এই রাতটা ধরার জন্য দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক হয়ে মসজিদে ঢুকো। সব গাট্টি লয়ে মসজিদে এসে গেছে, যে বর্ডার পাহারা দিত সেও মসজিদে ঢুকছে, যে কাঁচামাল নিয়ে বইছে দোকান তো মসজিদে ঢুকছে, যে মাছ বিক্রি করতো সেও মসজিদে ঢুকছে, মনোয়ারিওয়ালা মসজিদে ঢুকছে, ফার্মেসিওয়ালা ফার্মেসি বন্ধ করে মসজিদে ঢুকছে। নবী কয় হায়, দুনিয়া তো স্থবির হয়ে যাবে, দুনিয়া তো নিস্তব্ধ হয়ে যাবে, দুনিয়ার কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাবে, সবাইকে মসজিদে যেতে হবে না। এক মসজিদ মহল্লায় যত মানুষ নামাজ পড়ো, এদের থেকে 1 জন 2 জন 4 জন কমপক্ষে 1 জন যদি বইসা যাও, ওনার উসিলায় সকলের পক্ষ থেকে বসা হয়ে যাবে। আল্লাহ ওই এলাকার সবে কদরটা ওনার মাধ্যমে মহল্লাবাসীকে বন্টন করে দিবে। এরপরে নবী আলাইহিস সালাম মসজিদে বসায় দিলেন। এই যে শুরু হয়ে গেল এতেকাফ। কি শুরু হইল? এতেকাফ কেন? এতেকাফ হলো সবে কদর ধরার জন্য। কি ধরার জন্য? এই আগের দিনে উজ্জে লাগতো মাছের, মনে আসেনি? বৈশাখ মাসে ধ্রিম ধ্রিম করে যখন আকাশটা ডাক মারছে, খালের মাছ হুক নাই উঠে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ও যে আমাদের হাওয়ার এলাকা, আমরা তো হাওয়ার সুনামগঞ্জের হাওয়ার এলাকার মানুষ, আমাদের এলাকায় কুচ্চে কি আছে, কুঁচ আছে, এরকম এরকম সলাইয়া দিয়ে বাঁশ দিয়ে বানায়, কি আছে এরকম কুঁচ দিয়ে গাওয়া বড় বড় ডিমওয়ালা বোয়াল মাছ দিনে ডাক দিলে ওই হাওর থেকে মাছ এসে নদী দিয়ে নালার মধ্যে ধান ক্ষেতের মধ্যে হুকনাত উঠে গেছে, ডিমের জ্বালা বোয়াল মাছ শুকনা উঠে গেছে, আর টেস্ট। আর এই মাছ ধরার জন্য ঠাডা পড়তেছে, বিজলি পড়তেছে, মানুষ মারা যাইতেছে, তারপরে উজ্জে থুইয়া বাড়িতে যায় না, মাছ ধরে বাড়িতে ফিরে। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা রমজান মাস ইবাদতের মিলন মেলা ঘটাইছে, কথা কোন ঠিক কি না? সমস্ত ইবাদত 11 মাসে যত ইবাদত ছিল সব ইবাদতের মিলন মেলা ঘটাইছে, ইবাদতের উজ্জ্বল লাগছে। এই জন্য ধরার জন্য কুসনিয়া খোদার ঘরে নবী লোক বসায় দিছে, সবাই বসলে দুনিয়ার কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই বসতে হবে না, এই সুন্নত আলাল কিফায়া হিসাবে উম্মতরে বলছে পুরা মহল্লার থেকে কমপক্ষে একজন বসো, বেশি বসলে ভালো। আল্লাহ সবে কদরটা মহল্লার মসজিদে আগে নাজিল করে, এরপরে মহল্লার মধ্যে এতেকা বলার মাধ্যমে বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই দুস্থ বুজুর্গ, কয়টা কমু রমজানের মাহিত্যের কথা সারা রাত কোলে ফুরাইতে পারবো না। এত এত মাহিত্য আল্লাহ তাআলা রমজান মাসের ভিতরে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইতিকাফ করতে বসেন। ইতিকাফ করা মানে উৎপেতে বসে থাকা। উৎপেতে, শত্রুর জন্য যেরকম উৎপেতে বসে থাকে, মুক্তিযোদ্ধারা যেরকম উৎপেতে বসে থাকে, হানাদার বাহিনীর কোন সময় গুলি করে ফেলাইবো, এরা যেরকম উৎপেতে বসে ছিল, কথা কোন ঠিক কিনা? এরকম উৎপেতে বসে থাকা, কোন সময় সবে কদরটা আসবে ধরবো, আমার মাধ্যমে পুরা মহল্লা সবে কদর পাবে, আমি সবার আগে পাবো। এই জন্য কয় যে দুনিয়ার কোনো ফিকির করা যাবে না, এখানে বৈশাখ কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল পড়বা আর সবে কদর ধরবা, তোমার উসিলায় পুরা মহল্লায় সবে কদর বন্টন করবে আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা দেহ বানাইছে রু দিয়া আর কি দিয়া? দেহটা আল্লাহ যে শরীরটা বানাইছে এর মধ্যে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? একটা হলো আত্মা আর একটা হলো খাঁচা, ঠিক কি না? এই খাঁচাটা মানে শরীর, এই শরীরটাকে বাঁচায় রাখার জন্য খাদ্য দিছেন, আবার আত্মাকে বাঁচায় রাখার জন্য খাদ্য দিছেন, কথা কোন ঠিক কি না? শরীরের খাদ্য কি? শরীরের খাদ্য কি এটা বুঝার আগে বুঝতে হবে শরীর কি দিয়ে বানাইছে। আল্লাহ শরীর বানাইছে 4 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। কয় দিনের দিয়ে দেহ বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহ বানাইছে। আর এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্যের ব্যবস্থা করছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ দেহ বানাইছে কয় জিনিস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আর এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্যের ব্যবস্থা করছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আগুন দিয়ে সিদ্ধ করা খাই না? খাই কিনা? এই যে ভাত খাইলাম, বিরিয়ানি খাইলাম, কি দিয়া? আগুনে সিদ্ধ করা। তরকারি আগুনে সিদ্ধ করা, হ্যাঁ, ডাল আগুনে সিদ্ধ করা, গোশ আগুনে সিদ্ধ করা, ভাত আগুনে সিদ্ধ করা। এই আগুন দিয়ে আমরা খাই। আগুন আমার সৃষ্টির মধ্যে আগুনের মিশ্রণ আছে। পানি তো সরাসরি আমরা পান করি। মাটির থেকে তৈরি ফল মূল, তরু লতা, শাক সবজি সব মাটির তৈরি আমরা খাই, খাই কিনা? এরপরে হলো কি বাতাস, বাতাস থেকে আমরা অক্সিজেন নেই, অক্সাইড ছেড়ে দেই, অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ 4 জিনিস দিয়ে দেহ বানাইছে, এই 4 জিনিস দিয়া এ দেহের খাদ্যের ব্যবস্থা করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিবু, সারা বছর খাও পান করো কিন্তু অপচয় করিও না, খাও পান করো। খেতে বলছেন, না খাইলে দেহ মারা যাবে, সজীবতা দূর হবে। এই জন্য খেতে বলছেন, খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেহকে যে আইটেম দিয়ে বানাইছেন ওই আইটেম দিয়ে দেহের খাদ্যের ব্যবস্থা করছেন, কথা কোন ঠিক কিনা? এই খাদ্য 2 প্রকার। কোন কয় প্রকার? দামি কথা খেয়াল করে শুনতে হবে। একটা খাবার হলো দেহকে ডেলি দিতে হবে, দেহকে বাঁচায় রাখার জন্য। যেরকম আমরা মাছ তরকারি সবজি ডাল রুটি মুটি, ডায়াবেটিস হলে রুটি খায় সবজি খায়, আপনারা ভাত তরকারি খান, এটা হলো ডেলি খাবার দেহের জন্য, দেহকে বাঁচায় রাখার জন্য। আর একটা খাবার ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার, এটা দেহকে বাঁচায় রাখার জন্য নয়, বরং দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এটা 12 মাসের 13 ফল, 12 মাসের ফল। এখন কি আম আছে, এখন লিচু আছে, কাঁঠাল আছে, এখন আছে কি পিয়ারা, এখন আছে কি হ্যাঁ অন্যান্য বড়ই আছে। যে মাসে যে ফল পাওয়া যায় যে মৌসুমে, এইটাও দেহের খাবার, তবে এটা দেহের মৌসুমি খাবার। আর ভাত মাছ তরি তরকারি যেটা আমরা খাই এটা ডেলের দেহি খাবার। দেহের খাবার 2 প্রকার, এটা ডেলি খাবার দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর একটা মৌসুমি খাবার, এটা দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। ফলমূল খাইলে শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনি যদি মেডিকেলে ভর্তি থাকেন 1 সপ্তাহ, এরপরে রিলিজ দিলে কি করবে? এই পৃষ্ঠা লিখবে 6 প্রকার ঔষধ, আর এই পোস্টটার মধ্যে লিখবে হত্ত, 1 গ্লাস দুধ, একটা সিদ্ধ ডিম, একটা মালটা আর একটা আনার। এটি হলো হত্ত, এটি হলো ফল ফ্রুট। আর এদিক দিয়ে হলো এই ট্যাবলেটটা দিনে 3 বার, পরেরটা 2 বার, আরটা দিনে 1 বার, আর একটা 3 দিনে 1 বার। তো রুগী কয় স্যার এদিক দিয়ে লেখছেন ঔষধ, এদিক দিয়ে আবার কি লেখছেন? কয় এটা হলো, এটা কি? ওটা ফল ফ্রুট, এটা কি?
এগুলো খাওয়াইলে ঔষধ দিয়ে খাবেন, ঔষধে শুধু ভালো হবে না, শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা আছে, এটা বয়সের কারণে এখন দুর্বল হয়ে গেছে। এই ফল, দুধ, ডিম খাইলে প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। প্রতিরোধ ক্ষমতা আর ঔষধ দুইটার সমন্বয় আপনি 100% ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা দেহের জন্য খাবার রাখছেন দুই প্রকার। একটা ডেলি খাবার, দেহকে বাঁচায় রাখার জন্য, যেরকম ভাত মাছ যেটা আমরা খাই, ডেলি খাই, 2-3 বার করে খাই, বাঁচিয়ে রাখার জন্য। আর একটা ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার, যে মৌসুমে যে ফলমূল পাওয়া যায় ওইটা খাওয়াইয়া ওই দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। ঠিক তদ্রূপ দেহের যে আর একটা আপন ভাই আছে রূহ, তারও খাবার আছে। যেরকম সুবহানাল্লাহ। রুহের খাবার কি? রুহের খাবারকে এটা বোঝার আগে বুঝতে হবে আল্লাহ রুহ কি দিয়ে বানাইছে। দেহের খাবার কি এটা বোঝার জন্য আগে বলছি দেহ কি দিয়ে বানাইছে। 4 জিনিস দিয়ে দেহ বানাইছে: আগুন, পানি, মাটি, বাতাস। কি বুঝছি? আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাসের আইটেম দিয়ে দেহের খাবারও সাপ্লাই করে আমার আল্লাহ। এবার আসেন রুহকে খাবার দিতে হবে। রুহের খাবার কি? এটা বোঝার আগে বুঝতে হবে রুহ কি জিনিস। আল্লাহ কয়াস আলু না কানের রো কলির রো হোমিন আমরি রব্বি। রো সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে বন্ধু, আপনি পরিষ্কার বলে দিবেন রু এটা আমার আল্লাহর হুকুমের নাম। সুবহানাল্লাহ। রু কিসের নাম? হুকুমের নাম। মানে হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে। হুকুম দিয়ে আল্লাহ কি বানাইছে? রু বানাইছে, আত্মা বানাইছে। সুতরাং যে আইটেম দিয়ে বানায় ওই আইটেম দিয়ে খাওয়ায়। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহের খাবার সাপ্লাই করে আমার আল্লাহ। হুকুম দিয়ে দেহ বানাই, আত্মা বানাইছে। হুকুম পালন করাই আত্মার খাবার, আত্মার খাবার, আত্মার খাবার। ধরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ো, এটা আত্মার খাবার। রোজা রাখো, এটা আত্মার খাবার। হজ করো, আত্মার খাবার। কোরআন তেলাওয়াত করো, আত্মার খাবার। জিকির করো, আত্মার খাবার। এতেকাফ করো, আত্মার খাবার। আল্লাহর ধ্যানে নমগ্ন থাকো, আত্মার খাবার। সেহরি খাও, আত্মার খাবার। আল্লাহ চাষ করো, এশরাক করো, এগুলো আত্মার খাবার। হুকুম দিয়ে আত্মা বানাইছে। আল্লাহর হুকুম যে যত বেশি পালন করবে তার আত্মা এতটুকু সজীব থাকবে, সতেজ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহের খাবার দিয়েছে আল্লাহ। আর হুকুম দিয়ে আত্মা বানাইছে। আর আল্লাহর হুকুম পালন করার ভিতরে আত্মার খাবার নিহিত রেখেছেন। যেরকম আল্লাহু আকবার। এখন আসেন, দেহের খাবার দুই প্রকার, একটা হলো ডেলি খাবার আর একটা মৌসুমি খাবার। আত্মার খাবারও দুই প্রকার, একটা ডেলি খাবার। আত্মার ডেলি খাবার হলো নামাজ, আত্মার ডেলি খাবার হইলো তেলাওয়াত, আত্মার ডেলি খাবার হইলো জিকির। সুবহানাল্লাহ। যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। এটা নবী কেন কইছে? জিকির এটা ডেলি খাবার। ভাত না খাইলে যেরকম মানুষ মারা যাবে, জিকির না করলে তার আত্মা মারা যাবে। সুবহানাল্লাহ। দেহের খাবার দুই প্রকার বলছিলাম। কয় প্রকার? একটা ডেলি খাবার, ভাত মাংস যেটা আমরা খাই, ভাত মাছে বাঙালি ডেলি খাবার। আর একটা মৌসুমি খাবার, ফল ফুল। রুহের খাবারও দুই প্রকার। একটা রুহের খাবার ডেলি খাওয়াইতে হবে, নাহলে রুহ মারা যাবে। যেরকম নামাজ, যদি নামাজ না পড়ে, একটা নামাজ না পড়ে, তার আত্মা মারা যাবে। মানে যদি নামাজ, যদি কি ইমানদার যদি কি জিকির না করে, তার আত্মা মারা যাবে। ইমানদারের ভিতরে কোরআন না থাকবে, তাহলে তার আত্মা মারা যাবে। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার আত্মার ভিতরে কোরআন নাই সে মুর্দা ঘরের মতো, বিরান ঘরের মতো। ঘরের মধ্যে বাসিন্দা না থাকলে যেরকম বিরান ঘর, আত্মার ভিতরে কোরআন না থাকলেও বিরান আত্মা। কেন বিরান বলা হয়েছে? কারণ কোরআন তেলাওয়াত হলো আত্মার খাবার। তুমি খাবার না দিলে যেরকম দেহ বাঁচবে না, রুর খাবার না দিলেও রু মারা যাবে। এই জন্য আত্মা মুর্দা। এই জন্য রাসূল বলছেন, জিকিরকারী আর নামাজি ব্যক্তি কেমন? জিন্দা আত্মাওয়ালা। বেনামাজের ব্যক্তির আত্মা মুর্দা, আর জিকির সারা মানুষের আত্মা মুর্দা। কেন? জিকির তার আত্মার ডেলি খাবার। যেরকম সুবহানাল্লাহ। আর কিছু খাবার আছে আত্মার জন্য, এটা মৌসুমি খাবার। ফল যেরকম মৌসুমি খাবার দেহের জন্য, কিছু মৌসুমি ইবাদত আছে রুহের জন্য। ফল যেরকম 12 মাসে 13 ফল, এক মৌসুমে এক এক ফল, এক মৌসুমে আরেক ফল। ইবাদতও কিছু মৌসুমি ইবাদত আছে। কিছু ইবাদত সবে কদরে বছরে একবার, কিছু ইবাদত সবে বরাত বছরে একবার, কিছু ইবাদত সবে মেরাজ বছরে একবার, কিছু ইবাদত রমজানের রোজা, এটা বছরে একবার। এটি রুহের খাবার, এটি ডেলি খাবার নয়, এটি রুহের মৌসুমি খাবার। ওই মৌসুমি ফল দেহরে খাবাইছো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, আর মৌসুমে ইবাদত করো রুহের ভিতরে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ফল খাইলে যেরকম কি হয় বলছিলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডাক্তার লে ফল খাইও,
মৌসুমি আবাদতের কারণে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। এটা কিরকম? এটা কিরকম? একটা মানুষ যদি একদিন আবাদত করে 10 দিন তার গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একটা ব্যক্তি একদিন রোজা রাখে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কেমনে বুঝলেন হুজুর? খালি আমনি এমনি কইতেছে, হাদিস দেখুন, আমি সব কথা কোরআন হাদিস দিয়ে বলতেছে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি রমজান মাসে 30 রোজা রাখবে, কয়টা রোজা রাখবে? এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবে, তাহলে কয়টা হইল? 36টা। কানা কাসি আমি দাহারে কুল্লিহি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এই হাদিসটা আগের থেকে জানেন না আপনারা? 6 রোজা রাখার অভ্যাস আমগুলো আছে না? শাওয়ালের আছে কিনা? এইটার কি ব্যাখ্যা? যে ব্যক্তি রমজানের 30 মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো 30টা, অতঃপর রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, কানা কা সিয়ামি দাহারে কুল্লি, তাহলে সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাইল। যেরকম সুবহানাল্লাহ। এটার কি ব্যাখ্যা? ও ব্যাখ্যা হলো একদিন রোজা রাখলে আল্লাহ তার রুহের ভিতরে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। কয় দিনের? একদিনের রোজার কারণে 10 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং সে 30টা রোজার কারণে 30টা 10 দিয়ে গুণ দিলে 300 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। যেরকম সুবহানাল্লাহ। একদিনের রোজা রাখলে তো 10টা, যদি 10 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, 30টা রোজা রাখার কারণে 300 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। ফলে 30টা রোজা রাখে সে 30 কি একদম 300 দিন রোজা রাখার সওয়াব পাইলেছে। 360 দিন হলো বছর। আরবি বছর কয় দিনে? 360 দিনে। ইংরেজি বছর না 365 দিনে। আরবি বছর কয় দিনে? সাদের হিসাবে বয়স কি বছর হলো, আরবি বছর 16। আরবি বছর কি 16, 10 দিন আগে ঘুরে আয়া পড়ে, বুঝেন না? ইংরেজি বছরের থেকে আরবি বছর কিন্তু ছোট। ইংরেজি বছরে এক জায়গায় থাকে। ডিসেম্বরে সবসময় শীত পড়বে, জানুয়ারিতে শীত পড়বে, ফেব্রুয়ারিতে শীত কমে যাবে, মার্চে আর শীত থাকবে না, এই জুন জুলাইয়ে বর্ষা থাকবে। এইটা সিস্টেম, জীবনেও লড়বে না। কিন্তু রমজান, শীতের দিনে রোজা রাখছিলাম, আষাঢ়ে রোজা রাখছিলাম, 88 বন্যার সময় রোজা রাখছিলাম, 36 বৈশাখেও রাখছিলাম, আবার রোজা শীতের মধ্যে আসা শুরু করছে ঘুরে ঘুরে ঘুরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইবাদত চাঁদের সাথে মিলাই রাখছে, সূর্যের সাথে রাখে নাই। ইংরেজি মাসের সাথে মিলে যদি আল্লাহ রোজা ফরজ করতো, তাহলে শুধু রোজা গরমের দিনে হইল। তাহলে কাফেররা কইল, দেখ ইসলামের ভিতরে ইনসাফ বলতে কিছু নাই, খালি সারাটা জীবন খালি গরমে রোজা রাখাইলো, শীতে দিত একটু সুযোগ দিত। এই জন্য আল্লাহ তাআলা কয় শীতেও না গরমেও না, সারা বছরেই ঘুরবে বছর। 10 দিন ঘুরে ঘুরে আগায় আগায় আসবে। শীতেও রাখবা, কি গরমেও রাখবা, হেমন্তেও রাখবা, বসন্তেও রাখবা, শরতেও রাখবা, গ্রীষ্মেও রাখবা, বর্ষাও রাখবা। আমার বান্দা সারা বছরে রোজা রাখতে প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। যদি শীতের দিনে শুধু রোজা দিত, ইহুদি নাসারারা কইতো মুসলমান ধর্মটা সুবিধার ধর্ম, খালি শীতের দিনে রোজা দিছে। কেমন ইমানদার দেখতাম, জুন জুলাই রোজা দিত 16 ঘন্টা। এই জন্য আল্লাহ গরমেও রোজা দিছে, শীতেও রোজা দিছে। রোজাটা বাইদা দিছে চাঁদের সাথে। চাঁদের বছর 360 দিনে, বছরে 10 দিন আগায় আগায় আসে, ঘুরতেছে। আর ঘূর্ণি পাকের মধ্যে উম্মত যে মৌসুমে যে ইবাদত সেটাই পালন করতেছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন কথা তো কোন কথা কম শুরু হয়েছে। বস্তা খুলে দিছি ওয়াজের, কোনটাতে কোনটা কম দামি কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেহের খাবার যেরকম 2 প্রকার, রুহের খাবার কয় প্রকার? একটা খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, এটা নামাজ। বেনামাজের আত্মা মুর্দা। জিকির বেজিকির আত্মা মুর্দা। কোরআন তেলাওয়াত যার অন্তরে নাই তার আত্মা মুর্দা। কথা কোন ঠিক কিনা? এটা ডেলি কোরআন তেলাওয়াত লাগবে, ডেলি জিকির লাগবে, ডেলি ইমানের কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই জন্য বলছেন, কি করো? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, ডেলি জিকির চালাও। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা আবার ঈমান আনো, মানে ঈমানের কি? ঈমানকে নবায়ন করো, ঈমানের চর্চা করো, জিকির চালাও, নাহলে আত্মা মরে যাবে। কথা ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, কিছু খাবার আছে ডেলি খাবার রুহের জন্য, আর কিছু খাবার আছে মৌসুমি খাবার। রোজা এটা রুহের জন্য মৌসুমি খাবার। রোজা রাখলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ওই মৌসুমি ফল খাইলে যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মৌসুমি ইবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একদিন রোজা রাখলে 10 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং 30টা রোজা রাখলে 300 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 360 দিনে বছর বাকি থাকে 60টা। এই জন্য নবী বলছেন,
শাওয়ালে আরো 6টা রোজা রাখ লাও, তো 6টার দ্বারা 6 10 60 হয়ে যাবে। 36টা রোজা রাখলে 360 দিনের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। আর যারা রমজানের রোজা না রাখে শুধু শাওয়ালের 6টা রাখবে তাহলে হবে না। এখন যদি এমন হয় যে এই বছর রোজা 29টা হয়েছে, তখন কি করবে? আল্লাহ 29টা দিলে তো অসুবিধা নেই, আল্লাহ 30টা সবে তোমার দিবে। মহিলারা অসুস্থ ছিল, হেরা তো 30 রাখতে পারছে না, এরা 20টা রাখার পরেই হায়াজ হয়ে গেছে, মেন্স হয়ে গেছে, 10 রোজা তাদের ভাঙ্গা পড়ছে। এরাও কি শাওয়ালে 6 রোজা রাখলে সওয়াব পাবে? সওয়াব পাবে মানে শাওয়ালে 6 রোজার নিয়ত করে, কাজা রোজার নিয়ত করে, কাজার সওয়াবও দিবে আল্লাহ, শাওয়ালের রোজার সওয়াবও দিবে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা জানেন না আপনারা? এই হাদিসটা আজকে নতুন শুনেন। যে সমস্ত মহিলারা শাওয়ালের রোজা রাখে, কি রোজা রাখে, অথচ তার কি ছিল, রমজানের ভাঙ্গা রোজা আছে। ভাঙ্গা রোজা থাকে না মেয়েদের? ওই মা বোনরা শুনো, তোমরা মা বোনরা অসুস্থ থাকে কিনা? বুড়ি হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। বুড়ি হওয়ার আগ পর্যন্ত তো এই অসুস্থতা থাকে। 3টা 5টা 6টা রোজা ভাঙ্গে, কেউ 10টাও ভাঙ্গে। এরা এই রোজাগুলো কাজা করার জন্য শাওয়াল মাসে শুরু করছে। এর মধ্যে আবার আমরা পুরুষরা 6 রোজা রাখা শুরু করছি। এখন তাদের করণীয় কি? তাদের করণীয় তারা কাজা রোজার নিয়ত করবে। কি রোজার নিয়ত করবে? কাজা রোজা। কাজা রোজা মনে করেন 6টা রোজা কাজা হয়েছে, এরা 6টা রোজা কাজা রাখবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি মেয়ে মানুষ, সংসারে অনেক কাম কাজ করা লাগে, স্বামীরে ভাত পাকায় দিতে হয়, ছেলেদেরকে স্কুল কলেজে পাঠাইতে হয়, ঘর দুয়ার ভয় পরিষ্কার রাখা লাগে, গরুরে কোঁড়া বসি খাওয়াইতে হয়, কত কাম কাজ আমার। আমি বাঙ্গা রোজাটি রাখলাম, আল্লাহ তুমি এর মধ্যে শাওয়ালের রোজার সওয়াবও দিয়ে দিবে। আল্লাহ দিয়ে দিবে, আলাদা রাখতে হবে না। যেরকম সুবহানাল্লাহ। এটা কিন্তু সহি, এর মধ্যে কোনো ভুল নাই। 4 মাযহাবের মধ্যে একমত। মাগরিবের পরে আওয়াবিনের নামাজ 6 রাকাত, কোন বর্ণনায় আছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত তো অনেকের পক্ষে সম্ভব না, অনেক সময় লাগবে। এই জন্য কয় রাকাত পড়বেন? 6 রাকাত। এই 6 রাকাত নামাজ আপনি মাগরিবের ফরজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত আছে কিনা, 2 রাকাত সুন্নত পড়ে আর 4 রাকাত পড়বেন। এতে 6 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ 2 রাকাত সুন্নত আছে না, সুন্নতের ভিতর সুন্নতের সওয়াব দিবা, আওয়াবিনে ঢুকাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আর 4 রাকাত পড়ে নিয়া দূর দিয়ে যা দোকানটা খুলে লাবেন। এই 4 রাকাত পড়ে গেছে না, 2 রাকাত সুন্নত, সুন্নতে আর আওয়াবিনে মিলে কয় রাকাত হইছে? 6 রাকাত। এখানে আল্লাহ আওয়াবিনও দিবে, সুন্নত 2 রাকাত আদায় হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ইসলাম সহজ রে বাজান, সহজ। কি বুঝাইতেছিলাম ভুলে যায়েন না। দেহের খাবার যেরকম 2 প্রকার, রুহের খাবারও কয় প্রকার? 2 প্রকার। একটা খাবার রুহকে বাঁচা রাখার জন্য, এটা হলো কি, নামাজ, জিকির, তেলাওয়াত। আর একটা খাবার রুহের জন্য মৌসুমী খাবার, এটা হলো গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রমজান মাসে রোজা রাখলে 30 দিন, 300 দিন রোজা রাখার গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শাওয়ালে আর 6টা রাখলে 360 দিন সারা বছর রোজার সওয়াব। সুবহানাল্লাহ। শাওয়াল মাসে তাফসিরে লেখে রু আইসা আল্লাহর দরবারে কাঁদতেছে। কার কাছে কাঁদতেছে? আল্লাহর দরবারে। শাওয়াল মাসে কে কাঁদতেছে? রু কাঁদতেছে। শাবান মাসে, ও আল্লাহ, আমি আর দেহ আমরা 2 জন আপন ভাই, সহোদর ভাই। আমরা 2 ভাইয়ে মিললে একজন মানুষ। কি কোন 2 ভাইয়ে মিললে মানুষ কিনা? আমার কথা বুঝতেছেন? রু আর দেহ 2টা মিললে একটা মানুষ। রু মরে গেলে মানুষ মরে যাবে, অথবা দেহ ক্যান্সারে খায় এলাইছে, মানুষ নাই। রুও সুস্থ থাকবে, দেহ সুস্থ রাখবে। আত্মার দেহ 2টার সমন্বয় মানুষ। আত্মাটাও বাতাসটা উড়ে চলে গেছে, লাশ। লাশ মানে কি? লা শাইয়া ফিহে, কিছু নাই এখানে, মুর্দা। তাহলে মানুষ সুস্থ থাকার জন্য কয়টা জিনিস সুস্থ থাকতে হবে? দেহ আর আত্মা, 2টা তো। আত্মা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, দেহ এটা আমার আপন ভাই, হে আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। না হলে আমি বড় ভাই, হে আমার ছোট ভাই, আমরা 2 জন আপন ভাই। আর দেহকেও খাইতে কইছো, আমারও খাবার দিতে বলছো। আমরা 2 ভাইয়ে মিললে হয়েছি মানুষ। কোন দেহ আর আত্মা 2 ভাইয়ে মিললে কি হয়েছি? মানুষ। এখন এই মানুষ তুমি সৃষ্টি করে বলছো এ দেহরও খাবার দিস, আত্মারও খাবার দিস। এখন তোমার বন্দা শুধু দেহরে খাবার দিছে সারা 11 মাস। কারে খাবার দিছে? দেহরে। আত্মারে খাবার দেয় নাই। আত্মার খাবার কি? নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, ইবাদত, কিচ্ছু দেয় নাই। কিন্তু দেহের খাবার মনে ঘুমোত্তুন উঠে যে শুরু হয়েছে, মনে করেন হইলা খালি পেটে ফান্ডা খাইয়া লাইছে।
একটু পরে চা, পরে নান রুটি, পরে বিলাতি বিস্কুট, এরপরে ভাত, আবার বিকালে হালিম, আবার শিক কাবাব। সখীপুর বাজারে গেলে তো আবার উমুক সুমুক, অভাব নাই। খানার পরে খানা গুমতুন উঠতেও খায়, কতক্ষণ ঠিক কিনা। খাইতে খাইতে 11 মাস পর্যন্ত আমার আপন ভাইটা এত মোটা হয়েছে, এটা আছেন 75 কেজি, অন হয়েছে 96 কেজি। ডাক্তার কয় ওজন কমান, ওজন কমায়। ওজন কমায় কেমনি? এটা দিনে 33 বার খায়। এই যে সারাদিনই খাইতেছে, আমি আত্মারও তো খাবার দেওয়ার কথা ছিল, একদিনও আবার খাবার দেয় না। না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না সত্য, না কিচ্ছু না। আমি না খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। কে অভিযোগ করছে? আত্মা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর দরবারে আত্মা ফরিয়াদ করছে শাবান মাসে, আল্লাহ আমরা দুই ভাই, দেহ আর আত্মা। তুমি দেহকেও খাবার দিতে বলছো, রুহকেও খাবার দিতে বলছো। দেহের খাবার দুই প্রকার, রুহের খাবার দুই প্রকার। দেহ তার দুনো প্রকার খাবারে দেহকে দিল, আর রুহে ডেলি খাবারও দেয় না, মৌসুমে খাবারও দেয় না। আমি না খেয়ে মারা যাই, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ কয় থাম বেটা, তুই চিন্তা করিস না। খালি রমজানের 4টা উঠা শুরু হবে, দেহের খাবার ফুললি স্টপ। আল্লাহু আকবার। রোজার চাঁদ উঠবে, দেহের খাবার ফুললি স্টপ, তার খাবার বন্ধ একবারে। একদম সেহরির টাইমে যে খাবার বন্ধ, পরের দিন মাগরিব পর্যন্ত যে যতক্ষণ অজাগ থাকবো খাওয়া বন্ধ। বাকিটা ঘুম পাড়ায় রাখবো, আর ইফতারের টাইম একটু খালি একটু খুলে রাখবো, এই টাইমে যা লোড করতে পারে এই লোড দিয়েই পরে 24 ঘন্টা চলতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আত্মারে কি দিছে? সান্ত্বনা দিয়ে বলছে, আত্মা তুই কান্দিস না। দেহের খাবার আগামীকাল থেকে খালি রমজানের চাঁদটা উঠবে, দেহের খাবার বন্ধ। সেহরির থেকে বন্ধ হবে পরের দিন মাগরিব পর্যন্ত, ফুললি স্টপ, তুই শুধু খাবি। আত্মা কয় আল্লাহ 11 মাস উপবাস ছিলাম, সে 11 মাস খাইছে আর আমি 11 মাস উপবাস। এখন আমি 1 মাস খাইয়া কি আমি 11 মাসের শক্তি অর্জন করতে পারবো? আল্লাহ কয় তুমি যেন পারো, তোমার জন্য 2টা অফার রাখছি। যেরকম সুবহানাল্লাহ। কয়টা অফার? 2টা। তুমি 11 মাসের শক্তি 1 মাসে খাইয়া অর্জন করতে হবে, এই জন্য তোমার জন্য 2টা অফার রাখছে। 1 নম্বর অফার হলো 11 মাসে যত এবাদত আছে, এবাদত তো তোমার খাবার। এই রুহের খাবার কি? এবাদত। আল্লাহর হুকুম দিয়ে রু বানাইছে, হুকুম পালন করা এবাদত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন 11 মাসে যত এবাদত আছে সব আইনে রমজানে ঢুকাইছি। এরকম সুবহানাল্লাহ। এ তারাবি কি রমজানের বাহিরে আছে? সেহরি কি রমজানের বাহিরে আছে? জাকাত রমজানের বাহিরে আমরা দেই। এতেকাব কি রমজানের বাহিরে আছে? রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানে নবী এতেকাব করছেন, রমজানে সেহরি, রমজানে তারাবি, রমজানে ফেতরা, রমজানে এতেকাব, রমজানে জাকাত, রমজানে হজের টাকা দাখিল করে, রমজানে উমরার প্রস্তুতি নেই, রমজানে কোরআন নাজিল হয়েছে, সব আল্লাহ রমজানে দিছে। এত ইবাদত রমজানে কেন দিছে? সারা বছর আত্মাটা উবাস ছিল, তার খাবার ছিল না, এই জন্য রমজানে সব 11 মাসের খাবার এনে সামনে দেখো, খা খা বাবা খা, যত খাইতে 11 মাসের খাবার তুই 1 মাসে খাইতে হবে, তার সমান শক্তি তোমাকে অর্জন করতে হবে। সে 11 মাস খাইয়া দেহ যে শক্তি অর্জন করেছে, তুমি 1 মাসে তা অর্জন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আত্মায় বলে আল্লাহ 11 মাস উবাস রেখে 1 মাসে কি 11 মাসের খানা দিলে খাওয়া যাইব? আচ্ছা কোন এই লোকটা হাসপাতালে ছিল মনে করো 7 দিন, 7 দিন শুধু স্যালাইনের উপরে ছিল, পরে রিলিজ হয়ে বাসায় আছে। আসার পরে নাতি কই দাদা ভাই 7টা ডিম খাইতে হবে তোমার, একসাথে বৈশা কয় কিয়া 7 দিনে 7টা ডিম খাইলে 7টা একসাথে দিয়ে খাও, 7 পিস মুরগি খাও, 7 পিস গরু খাও, 7 বাটি ডাইল খাও, 7 প্লেট ভাত, এটা একসাথে খাইতে পারবো? তুমি 7 দিন যেহেতু খাও নাই, 7 দিনে খাবার 1 বর্ষা খাইতে হবে, এটা কি সম্ভব? আল্লাহ রুহের বাইল দেখো, হুন 11 মাস তোরে খাবার দেয় নাই, শুধু দেহরে দিছে। 11 মাসের খাবার সব সামনে দিছে, এবার তুই 11 মাসের খানা 1 মাসে খাবি। আত্মা গো সিলিন্ডার, আমার দ্বারা সম্ভব না, 11 মাসের খাবার আমি একসাথে খাবো কেমন? আল্লাহকে আরেকটা অফার দিছি। যেরকম সুবহানাল্লাহ। কি অফার? তুই চেষ্টা কর, খা, খাইবে তুই নফল, লেখবো তোর নামে ফরজ, খাইবে তুই একটা ফরজ, লেখবো তোর নামে 70টা ফরজ, তবু তোমাকে 11 মাসের শক্তি অর্জন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা অফার রাখছে আল্লাহ রুহের জন্য? কয়টা অফার? 2টা অফার। 1 নম্বর অফার 11 মাসের খাবার 1 মাসে জমা করছে। 2 নম্বর অফার মান আদ্দা বিখাসলাতি মিনাল খাইরে ফিহি কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া। আল্লাহ নবী বলেন এই মাসে যদি তুই একটা নফল খাস, তোর নামে ফরজ লেখা হবে, তুই ফরজ খাস লেখা হবে 70 ফরজ, একটা ফরজ আদায় করবে 70টা ফরজ লেখা
লেখা হবে, একটা নফল আদায় করবে তোর নামে 70টা ফরজ আদায় করা হবে, একটা ফরজের দ্বারা 70টা সওয়াব পাবে। এই জন্য খা, তুই খা, তোর চেষ্টা তুই ছাড়া, আমি অফার রাখছি 1/70 যদি আমি 11 মাস খায়া 70 অর্জন করতে না পারি তখন কি করব? এরপরে দেখা যাবে রমজানের 20-এর পরে 70 থাকবে না, এটা 700 গুণ বাড়ায় দিব, 700 গুণ জোরে কর সুবহানাল্লাহ। পহেলা রমজান থেকে তুই ইবাদত শুরু কর কোমরে গামছা বাঁধা, এরপরে 20 দিন পর্যন্ত খাওয়ার পরও যদি দেখা যায় না 11 মাসে শক্তি তো অর্জন করতে পারবে না, তাহলে এটা 70 গুণ না, এটা বাড়াইতে পারে ইলা 700 জেফিন, এটা বাড়তে 700 গুণ যাবে। তখন প্রত্যেক ইবাদতের সওয়াব 700 গুণ। একটা নফল আদায় করবে 700টা নফলের সওয়াব, একটা ফরজ আদায় করবে 700টা ফরজের সওয়াব। তারপরে 11 মাসের মেকআপ তোকে করতেই হবে, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন কিছু কোরআন হাদিসের ব্যাখ্যা? কেন আল্লাহ নবী বলছেন এই কথা যে রমজানে নফল আদায় করলে ফরজের সওয়াব, এক ফরজে 70 সওয়াব, ফরজের সওয়াব। আল্লাহ ব্যাকআপ দিতেছে কাকে? আত্মাকে তার দেহের সাথে লড়াই করে, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয় নিজের বৃদ্ধ মা বাবারে পাইয়া খেদমত করে যারা জান্নাত পাইলা না, ধ্বংস হও, নবী কয় আমিন। আমি নবীর নাম শুই না, যারা দুরূদ শরীফ পড়লা না, ধ্বংস হও, নবী কয় আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই পবিত্র রমজান আগামী 3 দিন পর আমাদের মাথার উপরে। কারা কারা রোজাটা রাখার নিয়ত করছেন হাত বাড়ান। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা দেখার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। বাজান রে, কথা বললে তো অনেক বলা যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই 3 বার কুল হুয়াল্লাহু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জনাব নুরুল ইসলাম সাহেব বিশিষ্ট ফুল ব্যবসায়ী আগের থেকে আমাদের সাথে বেলাল সাহেবের সাথে আমার সাথে অনেক মহব্বত আরও ২০ বছরের পুরাতন ব্যবসায়ী মানুষ আলেমদেরকে অনেক মহব্বত করত তার স্বপ্ন ছিল আমাকে এনে বেলাল সাহেবকে এনে মাহফিল করানো আল্লাহ তার স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দিছে যেরকম আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ প্রতি বছর যদি তৌফিকে খোলায় আল্লাহ যেন করার তৌফিক দান করে যেরকম আমিন অনেক খরচ এই জন্য আল্লাহ তাআলা এই খরচগুলো পুষিয়ে দেন আল্লাহ তার হালাল ব্যবসার মধ্যে বারাকা নসিব করেন তার আব্বা তার আম্মা তার দুটা ভাই বিশেষ করে তার মা এবং দুটো ভাই কাছাকাছি সময় আব্বা তো অসুস্থ গড়ে পড়া মা এবং দুইটা ভাই কাছাকাছি সময়ের মধ্যে একটা বোনও ইন্তেকাল করছেন কলিজা কান্দে ভাইয়ের জন্য মায়ের জন্য এই জন্য ভাই বোন মার জন্য সদগায়ে জারিয়া দোয়ায় শরিক করার জন্য আপনাদেরকে দাওয়াত করে এনেছে প্রাণটা ভরে আপনারা দোয়া করেন আল্লাহ তাকে তার আপনজনকে এবং আমাদের আপনজন আত্মীয় স্বজনকে আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহুম্মা আমিন রব্বানা মাফ করে দে না গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا الله মাবুদ আল্লাহ মধ্যরাত হয়ে গেছে মালিক আপনার শাহী দরবার হাত বাড়াইছি আল্লাহ তোমার বান্দা নুরুল ইসলাম সাহেব মাবুদ গো আপনজন আত্মীয় স্বজনের রুহের নাজাতের জন্য ঈসালে সওয়াবের জন্য লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম সাজাইছে গো আল্লাহ তার মুরব্বীদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ উলামায়ে কেরামকে দাওয়াত করে নবীর ওয়ারিস দেখে বাড়িতে কদম ফালাইছে কদমের বরকতে মুরব্বীদেরকে ক্ষমা করে দাও উলামায়ে কেরামের কদমের বরকতে দোয়ার বরকতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ কোরআন সুন্নাত থেকে দামি দামি কথাগুলো আমরা শুনলাম আল্লাহ আমরা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আগামী 3 দিন পরে রমজান আল্লাহ প্রত্যেকটা রোজা তুমি রাখাইও প্রত্যেকটা তারাবিতে তুমি শরীক করায়ও সেহরি খাওয়ায়ও ইফতার করায়ও গো আল্লাহ সবে কদর নসিব করি ইতিকাফ নসিব করি আল্লাহ জীবনে বারবার রোজা রাখার সুযোগ দিও বারবার তারাবি পড়ার সুযোগ দিও আল্লাহ এটা জীবনের শেষ রমজান বানায় আল্লাহ হায়াতে বরকত দাও সুস্থতা বরকত দাও আমার ভাই আল্লাহ গো মফিজ সাহেব তার বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ আমার ভাই তার জন্য দোয়া চাইছে আমাদের মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সাহেব তার সন্তান নাতির জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করো মানুষের মতো মানুষ বানাও বিশেষ করে বল ব্যবসায়ী নুরু ভাইয়ের আম্মা এবং তার বোন এবং ভাইগুলো দুনিয়ার থেকে অল্প দিনের ব্যবধানে দুনিয়ার থেকে বিদায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও গো আমাদের দোয়া তাদের আত্মার কান পর্যন্ত পৌঁছায় দাও কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ মুমিন মুসলমান মুসলিমা বোনদেরকে প্রায় 1300-1400 মানুষ আল্লাহ এদেরকে হাত ধুয়াইছে আল্লাহ এই বরকতময় দাওয়াতকে তুমি কবুল করে লও এ উসিলা তোমার বান্দাকে মাফ করে দাও
তার বাবা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা নিয়ামত দিয়ে দাও, শেফায়ে আজেলা কামেলা দায়মা দিয়ে দাও। আল্লাহ ইমান সহকারে, আল্লাহ হায়াত যদি না থাকে ইমান সহকারে জান্নাতের মেহমান করিও। আল্লাহ গো মার খেদমত করাইছো, আল্লাহ গো তুমি নূর ভাইকে তুমি বাবার খেদমত করায় জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ কত মানুষ দলে দলে আইছে, আল্লাহ মুফতি অলিউল্লাহর বয়ান শুনবো, বেলালী সাহেবের বয়ান শুনবো, আল্লাহ তারা যে আলোচনা শুনলো আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই ভালোবাসা এই মহব্বতের ঋণ টাকা দেওয়া হয় না, আল্লাহ আল্লাহ জান্নাত দিও মহব্বতের উসিলায় তুমি আল্লাহ জান্নাতুল দাওসের নসিব মাহমুদ করিও। আল্লাহ নির্বাচন হয়েছে দেশে, শান্তিময় একটা পরিবেশ করে দাও, কাটাকাটি মারামারি হিংসা প্রতিহিংসা বন্ধ করে দাও। সব মায়ের সন্তানগুলো মিলেমিশে একসাথে সহৃদয়তার সাথে একসাথে বসবাস করতে পারি এমন একটা পরিবেশ আল্লাহ শপথ নেওয়ার সাথে সাথে বাংলাদেশে তুমি করে দাও। এই পাহাড়ি অঞ্চলে বহু মুরব্বীরা ছিলেন, আমাকে অনেক মহব্বত করতেন। আল্লাহ আয় আল্লাহ বীর প্রতীক হামিদুল হক সাহেব, শওকত মোমেন শাহজাহান সাহেব, অনেক মুরব্বীরা এরা দলের বিবেচনায় নয়, রাজনীতির বিবেচনায় নয়, মহব্বত করতো এই বিবেচনায়। বলছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ এলাকার মুরব্বী বাবাজানদেরকে মাফ করে দাও। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না, সমস্ত মুরব্বী ইমানদারদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ গো অনেক মা বোনরা মনের আশা নিয়ে হাত বাড়াইছে, অনেকের ছেলে বিদেশ থাকে, স্বামী বিদেশ থাকে, কত মানুষ কত আতা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ সামনে রমজান, হালাল রিজিকে বরকত দিয়া দাও, ইনকাম বাড়াইয়া দাও। বিদেশের সন্তানরা টাকা পয়সা পাঠাইবে, মা বাবা ঈদ করবে, আল্লাহ বিদেশে আকামার অসুবিধা সুবিধা করে দাও, বিশাল সমস্যার সমাধান করে দাও। যাদের ছেলেরা চাকরি করে আল্লাহ তাদেরকে উন্নত বানায় দাও, তাদের প্রমোশন দিয়ে দাও। আব্দুল্লাহ সাহেবের ছেলে মেজর র্যাঙ্কে উন্নীত হয়েছে, আল্লাহ তুমি তার আরো উন্নত দান করো। আল্লাহ আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বরকত দাও। নুরুবাই একটা ফলের ব্যবসা করে, আল্লাহ আল্লাহ তুমি তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। রমজানে রোজাদারদের খেদমত করার তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জীবনের জানা অজানা সগীরা কবিরা শিরিক বেদাত নতুন ফিরতন ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দাও। ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম, হামদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মোহাম্মদ আরজু है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बाबा नहीं जार माओ नहीं जार संसारे, बाबा नहीं जार माओ नहीं जार संसारे, दुख कष्ट दियो ना गो কবরে। আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে লও। আল্লাহ যার হাত পছন্দ তার উসিলা আমাদেরকে কবুল করে লও। আমার ভাই দাওয়াত দিয়েছে, দাওয়াত তুমি মঞ্জুর করো। আল্লাহ দাওয়াতের উসিলা তুমি জান্নাতের দাওয়াত খাওয়িও। আল্লাহ বেহেশতের মেহমান আমাদেরকে তুমি বানায় দিও। আমার ভাইয়ের মা ভাই বোন সবাইকে মাফ করে দাও, তার বাবাকে সুস্থতার নিয়ামত নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।